বন্ধুরা, ঠান্ডা কেমন পড়তেছে টের পাচ্ছেন? আমার পিছনে আকাশের অবস্থা দেখছেন? মনে হচ্ছে বর্ষাকালে মেঘ হয়ে সন্ধ্যা আসতেছে। বর্ষাকালে মেঘ হয়ে বিকালবেলায় যেমন একটা সন্ধ্যা সন্ধ্যা একটা অবস্থা হয়, চট্টগ্রামে এখন সেই অবস্থা। তো আসলে আমি টুপি মাফলার ছাড়া আছি শুধু এটা ফিল করার জন্য যে কেমন ঠান্ডা বাইরে পড়তেছে। তো এখন যারা গাইটের মাল নিচ্ছেন, জ্যাকেট, সোয়েটার টোয়েটার, টুপি, মাফলার যা আছে, খালি নিতে থাকবেন, বেচতে থাকবেন। কারণ এই সময়টা হচ্ছে আর ফিনিশিং করার, রং ডং করার সময় নেই। ধূপধাপ করে খালি মাল নিতে থাকবেন, বেচতে থাকবেন। পৌষ মাসের 20 তারিখের মতো আজকে, সম্ভবত 19-20 এরকম সামথিং। আর এই পৌষ শেষ হতে হতে আসবে মাঘ। আমি গতকালকে বলছিলাম 2 দিনের মধ্যে শৈত্যপ্রবাহ পড়ার সম্ভাবনা আছে। আজকেই শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে, আর কালকে যে কী হয় আল্লাহ মাহবুব জানে। আর এখনও সময় পাবেন 1 মাস প্রায় মাল কেনা বেচার। প্রতিদিন 1 বেল 2 বেল করে গুলির বেগে খালি বেচতে থাকবেন। কাস্টমারের অভাব নাই, বেচা কেনার অভাব নাই, টাকার অভাব নাই। শুধু একটা জিনিসই আছে, আপনাদের যাদের দিয়ে ব্যবসা হবে না তাদের খালি ঢং, খুঁতখুতানি আর চুলকানি আছে। তারা বুঝে নেবেন যে তারা জীবনে কোনোদিন ব্যবসায়ী হতে পারবেন না। এই বছর এত রাস্তাঘাট হকারকে মুক্ত করা, আর এত ঠান্ডা পড়ছে, আর সারা বিশ্বে কাপড়ের ব্যবসা হয় ঠান্ডার সময়। আর সেইখানে আপনি যদি ব্যবসা করতে না পারেন, তাহলে আপনাকে দিয়ে কাপড়ের ব্যবসা তো দূরের কথা, কোনো ব্যবসায়ী হবে না। বাসায় যেয়ে সুন্দর করে বউয়ের পেটিকোটটা পরে আর চুড়িগুলো পরে বসে থাকবেন। কথা বুঝতে পারছেন? ব্যবসায়ী সবাই ভিডিও দেখে, শেখে, বই কেনে, পড়ে, কিন্তু সবাই ব্যবসায়ী হইতে পারে না। এত সহজ না ব্যবসায়ী হওয়া। ব্যবসায়ী হতে গেলে সবার আগে ব্যক্তিত্ববান পুরুষ মানুষ হইতে হয়, কর্মঠ পুরুষ মানুষ হইতে হয়। এই ঠান্ডার মধ্যে ব্যবসায়ীরা সকাল 7টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানে চলে গেছে, গোডাউনে চলে গেছে, মাল লোড দিচ্ছে, আনলোড দিচ্ছে। আপনি ঘুমের তো উঠবেন সকাল 12টায়। আপনারা দিয়ে কি বাল ফেলানো ব্যবসা হবে? এরপর বাসায় বাজার করবেন, এরপর বাচ্চাদের সময় দেবেন, এরপর শ্বশুরবাড়ির আত্মীয় আসবে, বউকে নিয়ে শীতে শপিং করতে যাবেন। এই ঘোড়ার টিম করে বেড়ায়, তারপরে দিন শেষে বলবেন যে এবছর ব্যবসা নাই, সরকার ব্যবসার পরিবেশ ধ্বংস করে দিয়েছে। বালের আলাপ আপনার মুখ দিয়ে ছাড়া বেরোয় না। আপনি তো বেডা মানুষ না, আপনি তো একটা হাফ লেডিস, আপনি তো একটা হিজড়াটার যেটুকুন শক্তি আছে তাও আপনার নাই। সেটাও তলে শুয়ে থাকেন বউরে উপরে দিয়ে। আপনারা দিয়ে ব্যবসা হবে? আপনারা দিয়ে পরিবারের উন্নতি হবে, বরকত হবে? হবে না, কিচ্ছু হবে না। অযথা টাকা পয়সা ধ্বংস করার দরকার নেই। আর যে ব্যবসায়ী, সে সকাল 7টায় বেরিয়ে গেছে ঘরের থেকে। এই যে আমি যেমন পেটের দায়ে বেরিয়ে গেছি, আপনার যারা ব্যবসায়ী তারা ঠিকই বেরিয়ে গেছে। আর এইটা হচ্ছে পুরুষ মানুষের একমাত্র সংজ্ঞা এবং ব্যবসায়ীদের একমাত্র সংজ্ঞা। কর্মজীবী, পরিবারের উন্নতি যেসব পুরুষ মানুষে দিয়ে হবে তার প্রমাণ দেখবেন। দেখেন, দেখেন এইসব গাড়িওয়ালা থেকে শুরু করে, কর্মজীবী থেকে শুরু করে, মুরগির দোকান থেকে শুরু করে, যেখানে যা আছে সব সকালবেলা উঠে, এই শীতের মধ্যে এই 7 সকালে উঠে রিক্সা চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, সব করতেছে। দেখেন, এটাকে বলে পুরুষ মানুষ। দেখেন, 7 সকালে ঘুমের থেকে উঠে কাজে বের হয়ে গেছে। এই পরিমাণ মানুষ ঘরের থেকে বের হয়ে গেছে এই 7 সকালে। অর্থাৎ কি? অর্থাৎ বুঝেন, ইনারা পুরুষ মানুষ, ইনার পরিবারের কর্তা, ইনারা কর্মজীবী। অলরেডি তারা ঘরের থেকে, ঘুমের থেকে উঠে কাজ শুরু করে দিছে এবং ইনকাম হচ্ছে। এই যে রিক্সাটা চালাচ্ছে, 10 টাকা হলে তো ইনকাম হচ্ছে না? এটা কি মানুষ নাই? শরীর নাই? এর ক্ষুধা নাই? এর আনন্দ বিনোদন নাই? আছে? 7 সকালে হোটেল দেখেন চালু হয়ে গেছে,
কাস্টমার এসে খাচ্ছে, টাকা কামাই হচ্ছে। দেখেন এই বৃদ্ধ মানুষ চার দোকান দিয়ে 7 সকালে অলরেডি 200 কামাই হয়ে গেছে, 500 কামাই হয়ে গেছে। এই সিএনজি এলার কামাই হয়ে গেছে, এই 7 সকালে উঠে বস্তা টানতেছে, কামাই কামাই করতেছে। আর আপনারা বেড়া মার্কা পুরুষ মানুষ এখনো ঘুমেতে ওঠেন নাই। এরপর ঘুমেতে ওঠার পরে বউতে বলবে জানু আজকে বাসায় বাজার লাগবে, এরপরে বাজার টাজার করে ঘর পর্যন্ত আসতে আপনার বাজবে 12টা। এরপর অফিসে অথবা কর্মক্ষেত্রে যাবেন দুপুর 1টার সময়। আপনার দিয়ে ব্যবসা হবে? হবে না তো, কারণ আপনি তো পুরুষ মানুষই এখনো হন নাই। আগে পুরুষ মানুষ হন, কর্মঠ হন, সময়ের মূল্য বুঝেন, তারপরে আপনাকে দিয়ে ব্যবসা হবে। এছাড়া ওই গাইটের মধ্যে যদি গাইটের মালের মধ্যে যদি ডায়মন্ডটা দেওয়া হয় সেটাও বেচতে পারবেন না, কারণ বেড়া দিয়ে কোনোদিন জমি চাষ হয় না। আপনারা কি দেখলেন? ছোট বাচ্চা ছেলে, সে তার বাবার দোকানেও বসে গেছে 7 সকালে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড সীমাহীন ঠান্ডা। এখনো আপনার বউ বাচ্চা ঘুমেতে ওঠে নাই, এখন আপনার বউ বাচ্চা ঘুমেতে ওঠে নাই। আপনি নিজেও এখনো বিছানায় শুয়ে শুয়ে আমার ভিডিও দেখতেছেন, তাই না? আমার গাড়ি ব্যাগের অবস্থা দেখছেন? ব্যাগ ব্যাগ সকাল 7টাতে পরিশ্রম করতেছি। কোম্পানির মালিক হইলে বসে 12টার সময় প্যান্ট শার্ট টাই পরে অফিসে আসে, আর আমি সকাল 7টাতে বেরোয় যাই কাজে, গোডাউনের থেকে শুরু করে সব কাজে। আর আমার অফিসাররা আসে 12টার সময় অফিসে, অথবা সপ্তাহে একদিন অফিস করতে আসে। এত শান্তির চাকরি করে, কথা বুঝতে পারছেন তো? বিষয়টা কি, আমার বউ বাচ্চা বোধহয় এখনো ঘুমেতে ওঠে নাই, কথা বুঝতে পারছেন তো? জাস্ট দরজাটা চাপাই দিয়ে বেরিয়ে আসছি বাসার থেকে। একটু পরে ফোন করবে, তুমি কোথায়? 1 মাস ধরে চট্টগ্রামে এসেছি, একটু আমাদের সময় দিলে না, ঘুরতে বেরোলে না আমাদের। যেটা কমন ডায়লগ। তো বাংলাদেশে কোনোদিন নারী উদ্যোক্তা জন্ম নিবে না, কারণ এগুলো হচ্ছে বেটি মানুষের কাম। 12টার সময় ঘুমেতে ওঠা, জমিদারের বাচ্চার মতো ডায়লগ মারা, ঘাড়ে ব্যথা করছে, মাথায় ব্যথা করছে, মাজায় ব্যথা করছে। এগুলো হচ্ছে বাঙালি মেয়েদের স্বভাব। বিয়ের আগে ওই দেখবেন শাশুড়িরা বলে আমার মেয়ে অনেক লক্ষ্মী, অনেক সহন ক্ষমতা। ওই যে ছেলের মা যখন বলে মামনি আমাদের তো খুব অভাবের সংসার, মানায় নিতে পারবা, কষ্ট করতে পারবা, তখন মেয়ে কিছু কয় না, মেয়ে মাথা নিচু করে থাকে। মেয়ের মা লাফায় ফাল দিয়ে পড়ে কয় কি বলে জানেন? আমার মেয়ে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে পারে, ইনশাল্লাহ মানায় নিতে পারবে, অনেক ব্যথা সহ্য করতে পারে। আর এরপরে দেখবেন বিয়ে করে একদিন আজিরা দিলেই 15 দিন সোজা দাঁড়াইতে পারে না, মাজায় ব্যথা, কথা বুঝতে পারছেন? তা এই হচ্ছে দেশের অবস্থা। তো আপনার বাঙালি নারী কোনোদিন আপনার নারী উদ্যোক্তা হইতে পারবে না। কি কারণে? কারণ তারা সময় সম্পর্কে সচেতন না, এবং তারা অ্যাক্টিভ অথবা প্রোঅ্যাক্টিভ না। অর্থাৎ প্রতিদিন তাকে সময় মতো কাজ করতে হবে, কর্মজীবী হইতে হবে, টাকা ইনকাম করতে হবে, এগুলো তাদের ব্রেনে থাকে না 95% নারীর। আর দেশের মধ্যে 60%-এর উপরে পুরুষ মানুষের অবস্থা নারীদের থেকে খারাপ। কারণ 12টার সময় ঘুমেতে উঠবে, বাপের 4 তলা বাড়ি আছে, বাড়ি ভাড়া পায়, কিছু করা লাগবে না,
সন্ধ্যার সময় হচ্ছে তাদের দিন শুরু, বন্ধু বান্ধব আড্ডা, এরপর পরিবারকে সময় দিবে, এরপর আর কি, আর রাতের বেলায় কিছু তলে শুয়ে থাকবে, বউতে ঠাপাবে ইচ্ছা মতো। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে বাঙালি পুরুষ। ওই যে সুদর্শন পুরুষ, অমুক তমুক পুরুষ আছে না, তা আপনাদের অবস্থা হচ্ছে তাই। দেশের উন্নতি হবে কেমনে? আর যেটুকুন সময় দিনের বেলায় জায়গা থাকবেন, এর দুর্নাম ওর দুর্নাম, সরকারের দুর্নাম, হ্যান দুর্নাম ত্যান দুর্নাম, নিজে যে একটা সেটের বাল, নিজেরা দিয়ে যে একটা এই রাষ্ট্রের একটা রাস্তা জীবনে পরিষ্কার করছেন, একটা রাস্তা জীবনে পরিষ্কার করছেন রাস্তার, তো দেশকে কি ভালোবাসছেন? দেশকে কি ভালোবাসছেন? নিজের থেকে, নিজের বাড়ির সামনে যে সরকারি রাস্তাটা আছে এটা বলে বেড়াবেন এটা তো সিটি কর্পোরেশনের কাজ। আপনার কোনো দায়িত্ব নাই রাষ্ট্রের প্রতি, আপনার কোনো ভালোবাসা নাই, আপনার কোনো অনুভূতি নাই, আপনার কোনো দায়িত্ববোধ নাই। সিটি কর্পোরেশন তো ঠিকই সাত সকালে এই যে পরিষ্কার করে যাচ্ছে আপনার জন্য। সিটি কর্পোরেশন সাত সকালে রাষ্ট্রকে পরিষ্কার করতেছে আপনাকে ভালো রাখার জন্য, আপনার সন্তানের সুন্দর পরিবেশ দেওয়ার জন্য। আপনারই কি কোনো দায়িত্ব নাই? আপনার দায়িত্ব আছে রাস্তার পাশে ময়লাটা ফেলা, এইটুকুনি পারেন। আর ডায়লগ মনে করেন মারাইতে পারেন, তো আপনাকে দিয়ে তো রাষ্ট্র বদলাবে না, আপনাকে দিয়ে আপনার পরিবারই বদলাবে না। এরপরে আবার ঘরের মধ্যে আপনার কি আছে? আপনার ঘরের মধ্যে একটা বউ নামক থার্ড ক্লাস জিনিস আছে। কেন? কারণ কি জানেন? কারণ হচ্ছে পৃথিবীতে সব থেকে সৎ ব্যক্তি হচ্ছে একজন পতিতা। আগেও বলে দিছি যে কথার সাথে কাজের মিল থাকে, এবং কাজ শেষ হয়ে গেলে একটা ধন্যবাদ জানায়, এবং তারা প্রফেশনাল লেভেলের সব থেকে হাইয়েস্ট কোয়ালিটি। আপনার আজকে টাকা আছে, আপনাকে আপনার টাকা অনুযায়ী সুখ দেবে, পরের দিন টাকা আছে একটু কম, সেদিনও সেই অনুযায়ী সুখ দিবে, আর 3 দিনের দিন টাকা নাই, বলবে আমার পিরিয়ড চলে। তাহলে তার থেকে প্রফেশনাল এবং সৎ ব্যক্তি পৃথিবীতে আর হইতে পারে না। আপনার বউয়ের অবস্থা তো তার চেয়েও খারাপ, কারণ একটা পতিতা যেদিন আপনাকে সার্ভিস দিবে না, সেদিন একটা মুচকি হাসি দিয়ে বলবে আসবেন, আজকে অসুস্থ, আর একদিন আসবেন। কিন্তু আপনার যেদিন টাকা থাকে না, সেদিন তো আপনার বউয়ের চেহারার দিকে তাকানো যায় না। তা আপনার বউয়ের অবস্থা তো পতিতার চেয়ে খারাপ। আর এই পতিতারে কি হয়েছে? 2 টাকা চুরি চামারি করে, কমিশনকে ঘুষকে কামাই করে নিয়ে বাসায় যে সারা শরীর চাটেন আর বলেন জান আই লাভ ইউ। আপনি তো এটাই বোঝেন না যে আপনার ঘরে পতিতার চেয়ে খারাপ জিনিস আছে, আর সেটার পিছনে আপনি তার মন পাওয়ার জন্য আপনি রাষ্ট্রের দুর্নীতি করে বেড়ান, রাষ্ট্রকে পর্যন্ত বসায় দেন। আপনাকে দিয়ে কী হবে? এই সাত সকালে ছোট বাচ্চা থেকে, ঝাড়ুদার থেকে শুরু করে, একটা ঝাড়ুদার রাষ্ট্রকে পরিষ্কার করতেছে। পারলে আপনার মতো একটা স্টুপিড ওখানে পড়ে থাকলে ওরাও ঝাড়ু দিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দিত। রাষ্ট্রকে ভালোবাসা বুঝেন কি? সিটি কর্পোরেশন একজন কর্মী সেটা সাত সকালে এই শৈত্যপ্রবাহের ঠান্ডার মধ্যে করতেছে। আপনি ওখানে থাকলে আপনারা ঝাড়ু দিয়ে ফেলে দিত। আফসোস যে আপনি ওখানে নাই। আপনার মতো একটা থার্ড ক্লাস খালি ব্রেন, এমন ওই যে আপনার কিছু আছে না, কিছু মহিলা প্রচুর পরিমাণ এইটা কেন ওইটা, ওইটা কেন ওইটা, যুক্তি তর্ক জ্ঞানী, তার চেয়ে জ্ঞানী কিছু নেই। দিন শেষে কি? ডিভোর্স। তা তোরে বালের জ্ঞান দিয়ে আর বালের যুক্তি দিয়ে কী হইলো? নিজের কপাল নিজে পড়ায়, এখন বাপের বাড়ি লাথি চড় খাচ্ছিস, বাইয়ের সংসারে লাথি চড় খাচ্ছিস। তাহলে তোর এই জ্ঞান যুক্তি কোনো কাজে আসার জিনিস না, কারণ তোর লাইফই ধ্বংস করে দিছে। বরঞ্চ যতটা ভালো ছিলি সেখান থেকে রাস্তার ভিখারি বানাইছে তোরে। তাহলে তোর এই জ্ঞান মোচড়ায় ভরে পাশার মধ্যে ভরে রাখ, কারণ এটা তোর পাশা মেরে দিছে অলরেডি। তা আপনারা পুরুষ মানুষরা যখন ওরকম বেটি মানুষের মতো জ্ঞানী গুণী খুঁতখুঁতে এরকম হন, দ্যাট ইজ ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আমি যত বিচ্ছিরিভাবে কথাগুলো বলতেছি, এর থেকে বিচ্ছিরি হচ্ছে আপনার কর্ম, আপনার চিন্তা শক্তি। দেখেন, ওই যে চার দোকানে দেখাইছি না, আমি সকালবেলা 10 টাকার চা খাইছি ওখানে। অর্থাৎ ওই ছোট্ট ছেলেটা সাত সকালে আমার কাছ থেকে 10 টাকা কামাই করছে, তার খরচ আছে 4.5 টাকা, 6 টাকা তার কামাই। এবং সকাল থেকে সে প্রায় 10-15 মিনিটের মতো আমি ওখানে ছিলাম, সে প্রায় 200-300 টাকার মতো কামাই করছে সাত সকালে, যখন আপনি ঘুমের তো উঠে পারেন নাই। আপনি ব্যবসায়ী হবেন নাকি সে ব্যবসায়ী হবে? ব্যবসায়ী শব্দের অর্থ কী?
আমাকে বলতে পারেন ব্যবসায়ী শব্দের অর্থ কি? ব্যবসায়ী শব্দের অর্থ কি? আপনার তো বই খাতাপত্র পড়ে কত জ্ঞানী হন, বাট ব্যবসায়ী তো হতে পারবেন না। এত সহজ না ব্যবসায়ী হওয়া। দেখেন প্রতিটা কর্মজীবীকে দেখেন, প্রতিটা কর্মজীবী সে তার কর্ম করতেছে, সময়ের সাথে কাজ করতেছে, অর্থাৎ সময়ই টাকা। জীবনে কোনো প্রোডাক্টের কোয়ালিটি কোনো কিছু টাকা না। এই যে টুপিটা, এটা কোনো প্রোডাক্ট অথবা এটা কোনো ব্যবসা না, এটা কোয়ালিটি কোনো কিছুই না। বিষয়টা হচ্ছে বিজনেস। এখন এই পরিমাণ ঠান্ডা পড়ছে, আমি এখানে যদি এরকম টুপি মাফলার নিয়ে দাঁড়াই জায়গায় বসে 5,000 টাকার মাল বেচা হয়ে যাবে। আমি যদি এরকম মোটা জ্যাকেট নিয়ে এখানে দাঁড়াই জায়গায় বসে বিক্রি হয়ে যাবে। খালি কোন জায়গাটায় বসলে লোকজনের গ্যাদারিং আছে সেই পজিশনটা খুঁজে বের করতে হবে। আর আপনার এটা টুপি দিব, ভাইয়া এটা কালো হলো কেন, এটা তো কেমন ওই মরা মরা দেখা যাচ্ছে, এইটা কি মানুষ কিনবে? ভাইয়া এটা একটু লাল যদি হতো আর এখানে একটা ফুল পাতা দেওয়া থাকতো তাহলে এটা বেচা হইতো। ভাইয়া আপনি আমাকে কি একটা মাল দিলেন? ভাই মাল দেইনি আপনারে বাল দিছি, আপনারে বাল দিছি। কারণ আপনার মতো আবালরে বাল দিয়া ছাড়া আমি কি করতাম? আপনি তো ব্যবসায়ী হবেন না কোনো দিন। আপনার জন্ম ব্যবসার জন্য না, আপনার জন্ম ব্যবসার জন্য না। যে পুরুষ ব্যবসায়ী হয় সে কোনো দিন নারী, মদ, নেশা এগুলোর পিছনে সময় নষ্ট করে না। বরঞ্চ ঢং করা বেটি মানুষ কাছে আসলে দুটো লাত্তি মেরে বের করে দিয়ে কয় চোদানি মাগে অন্য জায়গায় যা। এই জায়গা এইসব করার জায়গা না। এটা কামাই করতে বসছি, পরিশ্রম করতে বসছি। কোন ব্যবসায়ী পুরুষের বউ সাত সকালে উঠেই জান আজকে আমাকে কখন সময় দিবা, কখন বাসায় আসবা, এই ঢঙের আলাপ করে? যেসব পুরুষের কপালে ওই টাইপের বউ জুটে ওই পুরুষ মরার আগেও খয়রাতি হবে এবং রাজা থেকে খয়রাতি হবে। কারণ তার কপালে একটা অপয়া জুটছে। অপয়া বুঝেন? অপয়া জুটছে তার কপালে। যে মানুষকে খেলেও পরিশ্রম করাইতে পারে না, আর সেইখানে পুরুষ মানুষ সাত সকালে নিজের শরীর, খানা দানা কোনো কিছুর দিকে চিন্তা না করে কাজের পিছনে দৌড়ায় যায় যে 2টা টাকা কামাই করলে বউ বাচ্চা পরিবার সবাই ভালো থাকবে, উন্নতি হবে। সেখানে আপনার বউ আপনাকে যদি বলে যে কখন আমাকে সময় দিবা, ভাল লাগতেছে না, ঘুরতে বেরোবো, তাহলে বুঝবেন আপনার কপালে একটা সোদানি মাগি। বুঝেন? সোদানি মাগি পড়ছে। যে চট্টগ্রামে যেমন কয় সোদানি ফুয়া, যেমন একটা সোদানি মাগি পড়ছে আপনার কপালে। আপনার কপাল ভরে মুতে দিবে যেদিন আপনার থাকবে না। আর ওই বাল যতদিন ঘরের মধ্যে থাকবে ততদিন আপনি কামাই করতে পারবেন না। আপনার খালি ধ্বংস, ক্ষতি, লস, অপচয় এইসব ছাড়া হবে না। জীবনে এরম বেটি মানুষ থাকলে এমনই গাঢ় ধরে বের করে দেন ঘরের থেকে, দিয়ে নিজের কাজে নিজে মন দেন, নিজের উন্নতিতে নিজে মন দেন। কারণ ওই যে আপনারা বিভিন্ন উজুর্গ দেন না, যে জায়গা যত সময় বাড়ানো, তারপরে সোনার সাইজ বড় বানানোর যত ওষুধ বিক্রি করে সব তো উজুরাই বেছে, তাই না? দাড়ি টুপি ভরে ভরে সারা জীবন ধরে দিয়ে আসছেন। এটা কিন্তু কোনো রাজনৈতিক কোনো কথাবার্তা না, যেগুলো গত 50 বছর ধরে অনলাইনে দেখে আসা আসছে, 20 বছর ধরে দেখে আসতেছেন না সব ভিডিওতে। ওর একটা হুজুরে আপনার বউয়ের সাথে ধরায় দিবেন যে তোমার জন্য এই জিনিস দরকার, আমারে দিয়ে তোমার পোষাইতো না। কথা বুঝতে পারছেন তো? আসলে রিয়েল লাইফ অনেক কঠিন জিনিস। এখানে ইমোশনের কোনো মূল্য নাই, এখানে রং ঢঙের কোনো মূল্য নাই, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নষ্ট করার মতো সময় নাই। প্রতিটা সেকেন্ড টাকার পিছনে দৌড়াইতে হবে। পুরুষ হয়ে জন্মাইছেন মানে আপনি একটা কুত্তা হয়ে জন্মাইছেন, যে সারা জীবন সবার জন্য করবে, তারপরে একটা থ্যাংক ইউ পাবে না, একটা ধন্যবাদ পাবে না, তারপর আপনাকে দিয়ে যাইতে হবে। আর দিবেন কোত্থেকে? আপনাকে আগে থাকতে হবে, আর থাকতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। থাকতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, এর কোনো বিকল্প নাই। আশা করি আমার এই বিচ্ছিরি উদাহরণ, বিচ্ছিরি কথা আপনার লাইফ তৈরি করে দিবে যদি বুঝতে পারেন।
আর যদি বুঝতে না পারেন তাহলে পরিবারকে সময় দেন, আত্মীয়ের বাসায় দাওয়াত খেয়ে বেড়ান, সব কিছু করে টোরে দিন শেষে যখন টাকা থাকবে না তখন দুর্বল হয়ে ঘরের মধ্যে শুয়ে থাকবেন আর বউতে ঠাপায় বেড়াবে আপনারে। কথা বুঝতে পারছেন? তো এর থেকে লজ্জা অপমান আপনাকে দেওয়ার মতো আর কোনো ভাষা আমার নাই। এরপরেও যদি আপনার লজ্জা শরম না হয়, বিবেক না হয়, কমন সেন্স না হয়, ব্যক্তিত্ববান পুরুষ যদি না হন, তাহলে আর কিছু করার নাই। নীলখাতার বইয়ের থেকে শুরু করে কোনো ভার্সিটি কোনো টিচার, আপনার কোনো আব্বা আপনাকে এভাবে তৈরি করে দিবে না। আপনার লাইফ চেঞ্জ করার ভিডিও করে দিলাম। যদি বেটা হয়ে বাঁচতে চান, পুরুষ হয়ে বাঁচতে চান, তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে এবং প্রতিটা সেকেন্ডকে গুনতে হবে। আর টিমোশন যা আছে সব কিছু ব্রেন থেকে ফেলে দিতে হবে। দেখেন সাত সকালে হাসি মুখে ব্যবসায়ীরা মাল বেচতেছে, টাকা কামাই করতেছে। প্রতিটা ব্যবসায়ী, সব রকমের ব্যবসায়ী, অর্থাৎ এটাকে বলে পরিশ্রমী পুরুষ। এদের কি পরিবার নাই? এদের কি মন নাই? এদের শরীর নাই? এদের জৈবিক চাহিদা নাই? সব আছে, বাট পরিশ্রমী পুরুষ এরকমই হয়। এবার আয়নাতে আপনি আপনার চেহারার দিকে তাকায় দেখেন আপনি কে আর আপনার কর্মটা কি, আপনাকে দিয়ে জীবনে কী হবে সেটা চিন্তা করে দেখেন।